বন্ধুরা, কোনো রকম সেলাই ছাড়া বা কাটিং ছাড়াই আপনারা কখনো ওয়াটারপ্রুফ মোজা তৈরি করে দেখেছেন, কিংবা ছুরি বটি ছাড়াই আপনারা কখনো বাঁধাকপি কেটে দেখেছেন? চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই, যাতে আমাদের সময়ও বাঁচবে, সেই সঙ্গে সংসারের কাজগুলো দ্রুত আমরা শেষ করতে পারবো। ভালো লেগে থাকলে অবশ্যই টিপসগুলি অ্যাপ্লাই করবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধু, এই ধরনের যে সবজিগুলো আছে না, মূলো, গাজর, এই ধরনের সবজিগুলো আমরা যদি ছুরি বটি দিয়ে খোসা ছাড়াতে যাই, অনেকটা সময়ও লাগে, খোসার সঙ্গে কিন্তু অনেকটা আমাদের সবজিটাও নষ্ট হয়। তাই এই ধরনের গ্লাস আমাদের বাড়িতে থাকে, যে কোনো গ্লাসের একটু যে মুখটা ধার হয় সেই ধরনের গ্লাসের সাহায্যে যদি ছাড়াই, খুব দ্রুত ছাড়াতে পারবো, খোসার সঙ্গে সবজিও আমাদের নষ্ট হবে না। রান্নাঘরের তাওয়ালে আমরা প্রত্যেকেই রেখে থাকি। অনেক সময় তাওয়ালে এইভাবে রাখলে হাত মুছতে গেলে বারবার পড়ে যায়, না হয় আংটার মধ্যে এইভাবে তাওয়ালের কাপড়টা ঢুকে তাওয়ালেটা ছিঁড়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করুন বন্ধুরা। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি চুড়ি আর একটি গার্ডার। তাওয়ালেটাকে এইভাবে আমি গুটিয়ে নিলাম। এবার কি করব, তাওয়ালেটাকে দেখুন এইভাবে গুটিয়ে ধরে চুড়িটাকে ঠিক মাঝখানটা এইভাবে দিয়ে দেব। সমান করে নেবেন দুপাশের ভাঁজ। পুরনো যে কোনো একটি চুড়ি আমি নিয়ে নিয়েছি, তারপর একটি গার্ডারের সাহায্যে এইভাবে তাওয়ালেটাকে আটকে নিলাম। এবার আমরা যদি রান্নাঘরে চুড়িটার সাহায্যে যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিই, হাত মুছতে গেলে বারবার তাওয়ালেটা পড়ে যাবে না, এমনকি আংটার মধ্যে ঢুকে তাওয়ালেটা কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা বাঁধাকপি কাটার জন্য সবাই ছুরি বটি ব্যবহার করি, কিন্তু ছুরি বটি ছাড়াও আমরা খুব কম সময়ের মধ্যে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারি। এইভাবে বাঁধাকপি কাটলে আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আমাদের বাড়িতে যেই ধরনের আলু চুলনি থাকে, আলু চুলনির সাহায্যে আপনারা খুব কম সময়ের মধ্যেই অনেকটা পরিমাণ বাঁধাকপি কিন্তু কেটে নিতে পারবেন। আর এইভাবে যদি বাঁধাকপি কাটেন তাহলে আপনাদের সময়ও কম লাগবে, আর একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপিটাও কাটা হয়ে যাবে। হাতের আপনাদের আঙুল কাটার কোনো রকম সম্ভাবনাও থাকবে না। দেখুন কত ঝিরিঝিরি করে আমি কত কম সময়ের মধ্যেই বাঁধাকপিগুলো কেটে নিতে পারছি। তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা, যার সাহায্যে আমরা ছুরি বটি ছাড়াই বাঁধাকপি কাটতে পারি। এখানে আমি একটি ছোট্ট গ্লাস নিয়ে নিয়েছি। এইভাবে গ্লাস দিয়েও কিন্তু আমরা খুব দ্রুত বাঁধাকপি কেটে নিতে পারি। এইভাবেও একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা হয়। যে পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আর আপনারাও যদি ছুরি বটি ছাড়া এইভাবে কেটে থাকেন, আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি একটি ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা মধু। মধু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। হাফ চামচ পরিমাণ মতো মধুর সঙ্গে এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর মধুটাকে এইভাবে দেখুন খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এইভাবে আপনারা মিশিয়ে নিন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা লেবুর রস। এখানে লেবুর রসটা অবশ্যই দেবেন। লেবুর রসটা দিয়েও আবার খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। শীতকালের জন্য খুবই উপকারী কিন্তু একটি রেমেডি তৈরি হয়ে গেল। শীতকালে আমাদের যেমন হাত পা মুখ রুক্ষ শুষ্ক হয়ে যায়, সেই সঙ্গে কিন্তু আমাদের ঠোঁটটাও একেবারে রুক্ষ শুষ্ক হয়ে কালো হয়ে যায়। ঠোঁটের যে একটা ন্যাচারাল হালকা পিঙ্ক কালার লাল কালার সেটা চলে যায়, ঠোঁট ফাটা হয়ে মানে ফাটা ফাটা ভাব চলে আসে, খোসা ওঠা ওঠা। তাই আপনারা এইভাবে একটি মিশ্রণ তৈরি করে 1 মিনিট মতো হাতের আঙুল দিয়ে আলতো হাতে মাসাজ করুন। চিনির সাহায্যে মরা চামড়া তুলতে সাহায্য করবে। আর এখানে মধু ময়শ্চারাইজার রাখবে, মানে আমাদের ঠোঁটটাকে নরম কোমল রাখবে। সেই সঙ্গে লেবুর রস ঠোঁটের কালো ভাবটা দূর করবে। এইভাবে 1 মিনিট মাসাজ করার পর একটি ভেজা কাপড় দিয়ে আমি আপনাদের মুছে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা সপ্তাহে যদি 2 থেকে 3 দিন করেন, আপনাদের ঠোঁটের যে ন্যাচারাল কালার সেটা কিন্তু বজায় থাকবে। এমনকি দেখতে পাচ্ছেন কতটা কোমল হয়ে গেছে। ঠোঁটে আপনাদের লিপস্টিক ইউজ করার প্রয়োজন পড়বে না। আর আপনারা অবশ্যই একবার হয় লিপ বাম নয় ভ্যাসলিন ঠোঁটে ব্যবহার করুন। দেখুন আমি কিন্তু কোনো লিপস্টিক ইউজ করি না, আমি এইভাবে ভ্যাসলিন ইউজ করি, এতে আমার ঠোঁটের ন্যাচারাল কালারটাও বজায় থাকে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আলু নিয়ে। এই ধরনের ছোট আলু
আমরা অনেকেই আলুর দম খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয় এই আলুর খোসা ছাড়ানো নিয়ে। আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকেরই না অনেকটা সময় লেগে যায়, খুবই বিরক্তও লাগে। তাই খুব কম সময়ের মধ্যেই আপনারা খুব দ্রুত আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এই ধরনের যে নেটের ব্যাগগুলো থাকে, নেটের ব্যাগের মধ্যে দেখুন আমি আলুগুলোকে এইভাবে ভরে নিলাম। তারপর হাতের সাহায্যে আলুগুলোকে আমি এইভাবে একটু কচলাতে থাকবো। একটি একটি করে আলুর খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, তাই এইভাবে কচলাতে থাকলে খুব কম সময়ের মধ্যেই একটি আলু ছাড়ানোর সময় আপনারা অনেকটা পরিমাণ কিন্তু আলুর খোসা এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনারা উপকার পাবেন। তারপর নর্মাল জল দিয়ে আপনারা এইভাবে কষলে ধুয়ে নিন। সামান্য একটু যে লেগে রয়েছে আলুর খোসা, সেটাও দেখবেন উঠে যাবে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি আমি শেয়ার করব, আমাদের বাড়িতে যে লেগিংস থাকে অনেক সময় ছিঁড়ে যায়, ফেটে যায়, সেটাকে ব্যবহার করি না, ফেলে দিই। সেরকমই আমি এখানে লেগিংস নিয়েছি, আর এখানে দেখুন নিয়েছি জুতো। লেগিংসের আমি নিচের অংশটা কেটে নিয়েছি, আর আমাদের বাড়িতে যে পুরনো ছেঁড়া জুতো থাকে না, যে জুতোগুলো ব্যবহার করি না, দেখুন সেরকমই একটি জুতো নিয়েছি, একেবারে নষ্ট হয়ে গেছে জুতোটা। লেগিংসটাকে ভেতরে ঢুকিয়ে এইভাবে উল্টে দেব। সামনের অংশটা উল্টে দিলাম, ঠিক পেছনের অংশটাকেও দেখুন এইভাবে আমাদের উল্টে দিতে হবে। একটু দেখে নিলে আপনাদের কিন্তু বেশি ভালো হয় বন্ধুরা। এইভাবে পেছনের দিকটা অংশ এইভাবে আমি উল্টে দেব। তারপর এখানে আমি কি করব, নিচের দিকটা দিয়ে না এইভাবে একটু সেলাই করে নেব। সেলাই করে নিলে আপনারা কিন্তু জিনিসটা অনেক দিন ইউজ করতে পারবেন, সহজে আপনাদের নষ্ট হবে না। দেখুন এখানে আমি সুতো ব্যবহার করছি, এটার সাহায্যে এইভাবে সেলাই করে নিচ্ছি। শীতকালে আমরা অনেকেই কিন্তু এই ধরনের কাপড়ের স্লিপার ব্যবহার করি, যেটা অনেকটা দাম দিয়ে আমাদের কিনে আনতে হয়। এবার আপনারা বলবেন এত ঝামেলা করার কি দরকার, আমরা তো কিনে ইউজ করতে পারি। হ্যাঁ, কিনে তো ইউজ করতেই পারেন, কিন্তু অনেকেরই কিন্তু সামর্থ্য থাকে না বন্ধুরা এই ধরনের কাপড়ের স্লিপারগুলো কেনার, কারণ অনেকটাই দাম হয়। তাই আপনাদের বাড়িতে যদি এই ধরনের বেকার কোনো জিনিস থাকে, কাপড়ের, জুতোর, যেগুলো একেবারে বেকার হয়ে গেছে, তা দিয়েও কিন্তু আপনারা এই ধরনের সুন্দর একটি কাপড়ের স্লিপার তৈরি করে নিতে পারেন। আপনাদের মোজা পরারও দরকার নেই, পাটাও খুব সুন্দর ঢাকা থাকবে। যে আরেকটা জুতোর আছে, সেই জুতোটাকেও কিন্তু আমি একইভাবে সেলাই করে রেডি করে নিয়েছি দেখুন। এবার আমি আপনাদের পরেও দেখাচ্ছি। আপনাদের একেবারে সুন্দর একটি কাপড়ের জুতো স্লিপার ঘরে পরার জন্য তৈরি হয়ে গেল। আপনাদের মোজা পরারও দরকার নেই, পাটাও খুব সুন্দর ঢাকা থাকবে, গরম থাকবে, এমনকি হাঁটাচলা করতেও আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন, ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আইডিয়া বা টিপসটি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কোনো রকম টাকা পয়সা ছাড়াই কত সুন্দর একটি কাপড়ের স্লিপার আমাদের তৈরি হয়ে গেল। পরবর্তী টিপসটি যেটা শেয়ার করব, এই ধরনের যে মোজাগুলো হয় বন্ধুরা, আমরা যখন কোথাও ঘুরতে যাই, বিশেষ করে বরফের এলাকায় সিমলা, মানালি কিংবা দার্জিলিং, দেখা যায় আমাদের বাচ্চাদের, বড়দের পায়ে আমরা মোজা পরি, শুজ পরি, মানে জুতো পরি, তাও দেখা যায় আমাদের পাটা একেবারে ভিজে যায়। তাই বাচ্চাদেরকে যদি আপনারা জুতো মোজা পরান, তার আগে এইভাবে পায়ে একটি পলিথিন পরাবেন, তারপর মোজাটা পরাবেন। এতে কি হবে, মোজা যদিও বা ভিজে যায়, আপনাদের পা কিন্তু ভিজবে না, একেবারে ওয়াটারপ্রুফ ভাবে আপনাদের পাটা থাকবে। দেখুন এইভাবে আপনারা বড়রাও এটা করে নিতে পারেন। এতে কিন্তু আপনাদের ঠান্ডা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এমনকি মোজা ভিজে গেলে তাহলে আপনাদের আর কখনোই আনন্দ থেকে বিরত থাকতে হবে না, কারণ মোজা ভিজলেও পাটা ভিজবে না। তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বাচ্চাদেরকেও কিন্তু এই টিপসটি আপনারা করিয়ে দিতে পারেন। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। অনেক সময় এই ধরনের যে আমাদের বাড়িতে জুতোগুলো থাকে না, এই ধরনের জুতোগুলোকে আমরা এইভাবে খোলা রেখে দিই। এইটা হয়তো প্রত্যেক দিন ব্যবহার হয় না, বা ভালো জুতোগুলো খুব খোলা রাখলে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়। তাই এই ধরনের পুরনো কোনো মোজা থাকলে পুরনো মোজার মধ্যে আপনারা জুতোগুলোকে এইভাবে ভরে রাখুন। এতে কি হবে, ধুলো ময়লা লাগবে না, জুতোগুলো আপনাদের একেবারে পরিষ্কার, ফ্রেশ, নতুনের মতো থাকবে। যখন প্রয়োজন মোজার থেকে বের করে আপনারা ইউজ করতে পারবেন।